হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা বাংলা সিরিজের রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো প্রেমে পড়া বারণ, যেটা স্ট্রিম করছে আড্ডা টাইমসের 14 ফেব্রুয়ারি 2024 অনওয়ার্ডস। এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে অরিজিৎ তোতন চক্রবর্তী। এখানে লিড কাস্টে আছে অনিন্দ সেনগুপ্ত, দেবচন্দ্রিমা সিংহ রয়, এছাড়াও আছে ভরত কল এবং আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজটা টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড মিলালে সিরিজটা ডিউরেশন দাঁড়াচ্ছে 2.5 ঘন্টা প্লাস। তো যখন আমি ট্রেলারটা দেখেছিলাম বা আমি ট্রেলার লঞ্চ ইভেন্টে গিয়ে যেই ইন্টারভিউসগুলো নিয়েছিলাম কাস্টের, সেখান থেকে আমার মনে হচ্ছিল এই সিরিজটা কিছু একটা হতে চলেছে। তো আফটার ওয়াচিং দিস সিরিজ আমার একদমই সেই জিনিসটা আরও বেশি স্ট্রং হয়ে গেল এবং আই মাস্ট সে যে সিরিজটা কিন্তু অবশ্যই তোমাদের মনে দাগ কাটবে, অ্যাটলিস্ট ফর দি ক্লাইম্যাক্স যেইভাবে এটাকে সাজানো হয়েছে। তো ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে রণর চরিত্রকে ঘিরে, যে ভীষণই একটা ইম্পালসিভ ক্যারেক্টার বা খুবই ভলেটাইল একটা পার্সন, এবং তার মধ্যে টক্সিসিটি প্রচণ্ডভাবে আছে, যেটাকে সো কল এখনকার দিনে অ্যালফা মেল বলে, সেই জিনিসটা সে বিলং করে। তো একটা নর্থ কলকাতা বেস পাড়ার মধ্যে সে থাকে তার বন্ধু বান্ধবের সাথে, এবং তার বন্ধু বান্ধব সেরকম টাইপেরই ক্যাজরা, যেরকম হয়ে থাকে যে কোনো পাড়ার মধ্যে। সরস্বতী পুজোর দিনে সে এমন একটা ইনসিডেন্ট ঘটে ফেলে, সেই ইনসিডেন্ট থেকে দেবচন্দ্রিমা সিংহ রয় চরিত্রের সাথে তার একটা ভালো লাগা হয়ে যায়, এবং সেই ভালো লাগা থেকে তাদের মধ্যে প্রেম তৈরি হয়, এবং প্রেমটা যখন ব্লসম করে সেই সময় একটা ক্রাইসিস চলে আসে দেবচন্দ্রিমা সিংহ রয়ের চরিত্রতে, যার নাম হচ্ছে মিতুল। তারপর তাদের প্রেমটা কোন দিকে যায় এবং আলটিমেটলি সেই প্রেমটা পরিণতি পায় কি পায় না, সেই জিনিসটা জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে। না, এই সিরিজের মধ্যে প্রথম 4টে এপিসোড যেইভাবে যায়, তোমাদের অনেকটা রাজ চক্রবর্তীর প্রেম আমারের কথা ভীষণভাবে মনে করাবে, একদম আমি বলছি, বিকজ সেই ফ্লেভারটা যেন এসছে, বিকজ সেটিং অফ দি সিরিজ যেইভাবে চরিত্রগুলোকে দেখানো হয়, অনেকটা সেই ধরনেরই একটা ফ্লেভারটা যেন রিটেন করে, এবং খুব সুন্দরভাবে সেই চরিত্রগুলোকে নতুনত্ব দিয়ে এই সময় প্রেজেন্ট করেছে ডিরেক্টর। এবং যে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে না সরস্বতী পুজোর মাধ্যম, সেই ইনসিডেন্টটা যেটা দিয়ে সিরিজটা স্টার্ট হয় ফার্স্ট এপিসোড, সেটারই কিন্তু হুবাহু একটা জিনিস হয় লাস্ট এপিসোডে গিয়ে, আমি বলবো না কি। তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছে। তার সাথে সাথে এই দুটো ক্যারেক্টার মিতুল এবং রণ দুটোই কিন্তু অপোজিটস, এবং তাদের মধ্যে যে একটা ভাব ভালোবাসা তৈরি হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্লসম করা হয়। হ্যাঁ, আরেকটু যদি ওটাকে মাসি করা যেত তাহলে ভালো হতো, তবে যেইটুকুনি দেখেছে আমার খারাপ লাগেনি। এবং লাস্ট দুটো এপিসোডে গিয়ে যেইভাবে ড্রামাটাকে এগিয়ে নিয়ে যায় বা যেই জিনিসটা এখানে দেখানো হয়, সেটা অবশ্যই কিন্তু ভীষণই একটা ট্র্যাজিক ক্রিয়েট করবে। স্পেশালি এখানে একটা সুসাইড সিন আছে, যেই সিনটা কিন্তু তোমাদের পুরো গায়ে কাটা দেবে, যেইভাবে ওটা পিকচারাইজ করা হয়েছে বা স্টেজ করা হয়েছে। অ্যান্ড দেবচন্দ্রিমা সিংহ রয় কিন্তু বেশ একটা ভালো পারফরমেন্স দিয়েছে এই সিরিজের মধ্যে, অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 2 এপিসোডস। অনিন্দ সেনগুপ্ত কিন্তু নিজের মতো করে একটা ভালো অভিনয় দেওয়ার চেষ্টা করেছে, এবং সে কিন্তু কিছু জায়গায় খুব সুন্দরভাবে সেটাকে প্রজেক্টও করেছে। এছাড়া এখানে সাপোর্টিং কাস্ট যারা আছে না, তাদের নাম আমি জানি না, বাট তারা কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে, এবং তাদের অভিনয়গুলো অবশ্যই দেখার মতো। একটি মেয়ে আছে যে একটু কোকড়ানো চুলওয়ালা, একটু বয়স ব্যাপার ছিল তার মধ্যে, সে কিন্তু একটা বেশ স্ট্রং পারফরমেন্স দিয়েছে। তার অল্প রোল আছে, বাট সেই রোলটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। একটা বৌদির চরিত্র আছে, যে চরিত্রটা হাসির খোরাক বা একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার আনার চেষ্টা করেছে এই ড্রামাটার মধ্যে, সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে। অ্যান্ড দ্য এন্ডিং ইজ আ চেরি অন দ্য কেক। যেইভাবে এন্ড করেছে না এই সিরিজটা, জাস্ট তোমাদের চোখে জল আবার মুখেও হাসিও আসবে। এবং এই জিনিসটা এই সিরিজের মধ্যে অবশ্যই একটা ট্রান্সেন্ডিং মোশনে যায়, মানে তোমরা যখন এন্ড করবে না তোমাদের মাথায় ঘুরবে, এবং তোমাদের মনে হবে যে রণর কি দোষ ছিল যে এরকম একটা জিনিস তাকে ভোগ করতে হলো। মানে ভালো থেকেও সে কিছু পেল না, খারাপ ছিল যখন তখনও সে কিছু পেল না। সো কোথাও না কোথাও এই সিরিজটার মধ্যে ওই একটা যে ক্ষোভ প্রত্যেকটা ছেলের হয়ে থাকে, যেটা এখানেও ইউজ করেছে ডাক্তারের মাধ্যমে, যে ছেলেরা ভীষণ বোকা হয়, তারা ইমোশনে বয়ে যায় এবং তাদেরই সবকিছু ক্ষতি হয়, মেয়েরা আলটিমেটলি নিজের জায়গায় সেটেল হয়ে যায়। ঠিক সেই জিনিসটাকে এই সিরিজের মধ্যে একটা ইনসিডেন্টের মাধ্যম দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে তুলেছে। তো আমার কাছে এই সিরিজটা খুবই ভালো লেগেছে, এবং অ্যান্ড আই ফেল্ট দিস সিরিজ ইজ মেড উইথ পিওর হার্ট, এবং প্রত্যেকেই খুব সুন্দর কাজ করেছে। মিউজিক বাই স্যাভি ইজ এক্সিলেন্ট, খুব সুন্দর গান রাখা হয়েছে, এবং গানগুলো ড্রামার সাথে যেন সুন্দরভাবে গেছে, মানে খুব সুন্দরভাবে সেটাকে পোর্ট্রে করেছে প্রত্যেকটা সিনের মাধ্যমে। প্রত্যেকটা জিনিসের মধ্যে বেশ একটা ক্রিস্পনেস রাখা হয়েছে, মানে জেনে বুঝে এটাকে ল্যাগ করা হয়নি, যেটা এই সিরিজটার সব থেকে পজিটিভ একটা পয়েন্ট।
সো আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো এই সিরিজটা দেখার জন্য। হ্যাঁ, একটু টক্সিসিটি আছে চরিত্রটার মধ্যে রনর, তবে এরম টাইপের চরিত্র কিন্তু প্রেমের মধ্যে থাকে, এটাকে তোমরা ডিনাই করতে পারবে না। সো আমার মতে যেরকম ভালোবাসাটা এখানে দেখিয়েছে, একটা মানুষ যদি এরকম নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটা সাধারণত পরিণতি পায় না। আই এনজয়েড ওয়াচিং দিস সিরিজ, এবং আমার কাছে এই সিরিজটা অবশ্যই একটা রিকল ভ্যালু অ্যাড করবে henceforth in future. সো যদি তোমাদের রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং যারা তোমরা সিরিজটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করার জন্য আমি ইনস্টাগ্রামে হ্যান্ডেল বলে দিচ্ছি, supro09bit2। আই রিপিট, supro09bit2। গো অ্যান্ড ফলো ইট। টিল দেন, স্টে টিউনড।